তো আজকের ভিডিওটা শুরু করার প্রথমেই আমি তোমাদের স্ক্রিনে দেখো এখানে কতগুলো সেটিং দেখাচ্ছি। এই সেটিংগুলো তোমাদের ফোনে অন আছে কিনা তোমরা সকলেই কিন্তু দেখে নেবে এই ভিডিওটা দেখার পরে, এবং যদি সেটিংগুলো অন না থাকে এখনই কিন্তু সেটিংগুলো অন করে নেবে ভিডিওটা শেষে। দেখে নাও, এখানে দেখো সাবস্ক্রিপশন সেটিং আমার অন, চ্যানেল সেটিং এখানে দেখো রেকমেন্ডেড ভিডিও অন আছে, রেকমেন্ডেড ওয়ে টু ক্রিয়েট অন আছে, অ্যাক্টিভ অন মাই চ্যানেল এটাও অন আছে। তারপরে দেখো আরেকটু উপরে তুলছি, তারপরে এইখানে দেখো আরও একটা সেটিং আছে, মেনশন অন আছে, আদার রিইউজিং মাই কন্টেন্ট এই অপশানটা অন আছে। তারপরে এখানে দেখো তোমরা দেখতে পাবে প্রোডাক্ট আপডেট এটাও অন আছে, প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং এটাও অন আছে। তো এই যে অপশানগুলো, এই অপশানগুলো তোমরাও যদি তোমাদের চ্যানেলে ওপেন করো বা এই যে সেটিংগুলো তোমরাও যদি তোমাদের চ্যানেলে অন করো, তাহলে কিন্তু তোমাদের ভিউজ আর সাবস্ক্রাইবার আনাতে আর কেউ আটকাতে পারবে না। আমাদের সকলের একটা প্রশ্ন থাকে, আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তো ভিডিও কিভাবে ভাইরাল হবে? সবারই একটা মেন মোটিভ থাকে যে ভিডিও আমরা কিভাবে ভাইরাল করব। তো ভিউজ আর সাবস্ক্রাইবারই যদি না আসে তাহলে কিভাবে ভিডিও ভাইরাল হবে? তাহলে আগে আমাদের টার্গেট আনতে হবে ভিউজের দিকে। তাহলে ভিউজ যদি বাড়ে তাহলে অটোমেটিক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো ওয়াইটি স্টুডিওতে কোন সেটিংগুলো অন করলে তোমাদের ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হবে। আমার চ্যানেলটা সবার প্রথম আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো এখানে দেখো আমার চ্যানেলটা আমি সবার প্রথম তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখো 4,35,000 ভিউজ, 2 লাখ ভিউজ, 1,36,000 ভিউজ, 1,35,000 ভিউজ, 98,000 ভিউজ। তারপরে দেখো এখানে 88,000 ভিউজ, 77,000 ভিউজ, 75,000 ভিউজ, 55,000 ভিউজ। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কি আমার একদিনেই র্যাঙ্ক করেছিল? বা আমি যখন ডে 1-এ চ্যানেল ওপেন করেছিলাম তখনই কি আমার এরকম হাজার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল? না, কিন্তু এখন আমার চ্যানেলে দেখো পার ডে সাবস্ক্রাইবার কত বাড়ে। দেখো পার ডে সাবস্ক্রাইবার আমার লাস্ট 7 দিনেই কিন্তু 1,623টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস তোমরা পরিশ্রম করে যাচ্ছ, তাও তোমাদের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না। সাবস্ক্রাইবার বাড়ার বদলে উল্টে কিন্তু তোমাদের চ্যানেলে কমে যাচ্ছে। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইবার কেন কমে এবং সাবস্ক্রাইবার বাড়াবে কিভাবে, ভিউজ কিভাবে বাড়াবে। তোমরা দেখো আমার চ্যানেলটাতে এখন পার ডে ভিউজ কত আসছে। দেখো পার ডে আমি যদি এখানে ভিউজের অ্যানালিটিক্সে যাই, লাস্ট 7 দিনে আমার চ্যানেলে কত ভিউজ এসছে দেখে নাও। লাস্ট 7 দিনে আমার 1 লক্ষ ভিউজ এসছে। তারপরে দেখো এখানে ওয়াচ টাইম কত হয়েছে লাস্ট 7 দিনে, এখানে দেখে নাও 7 দিনে ক্লিক করছি, লাস্ট 7 দিনে আমার 5,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 5,000-এরও বেশি ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, 5,390 ঘন্টা এখানে কিন্তু ওয়াচ টাইম দেখাচ্ছে। কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে বহুদিন পরিশ্রম করেছো, তাও তোমাদের চ্যানেল তোমরা ভাইরাল করতে পারছো না। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমাদের চ্যানেল যাদের এই জায়গায় আছে, এই জায়গা মানে লেভেল আপ তোমরা তোমাদের চ্যানেল কিভাবে করবে জানতে হলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে, কারণ ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলবো এবং কোন সেটিংগুলো তোমাদের অন করতে হবে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমি একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমাদের বাড়ি যাদের অনেকটাই দূরে, আমার কাছে এসে সেটিং এসিও করা বা চ্যানেলে আদার্স কোনো টেকনিক্যাল প্রবলেম সলভ করা পসিবল হচ্ছে না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের কাজ করে থাকি, তোমরা তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে। তো দেখো সবার প্রথম আমি আমার চ্যানেলটা তোমাদের দেখাচ্ছি। সবার প্রথম এখানে কি করতে হবে, এইখানে যে লোগো আছে চ্যানেলের, এই লোগোতে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে এইখানে তোমাদের দেখো এই সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে পুশ নোটিফিকেশন, এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে তোমরা দেখে নেবে তোমাদের এই সব সেটিংগুলো অন আছে কিনা। এখানে দেখো আর্ন অপশন তোমাদের অন করতে হবে, পলিসি অপশন অন করতে হবে, অ্যাচিভমেন্ট অপশন অন করতে হবে, অ্যানালিটিক্স অপশন অন করতে হবে, ঠিক আছে? এই অপশনগুলো অন করলে বেনিফিট কি হবে দেখো, আমার চ্যানেলে তোমরা অনেকেই নোটিফিকেশন দেখো, তো সেই নোটিফিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু অনেক রকম তথ্য পাবে। লাইক তোমাদের চ্যানেলে ধরো স্ট্রাইক এসে যাচ্ছে, তোমাদের কমিউনিটি গাইডলাইন্সের ওয়ার্নিং কোনো মেসেজ আসছে, তোমাদের চ্যানেলের কোনো অ্যাচিভমেন্ট তোমরা করছো, ধরো 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছো, 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করছো, সেই অ্যাচিভমেন্টের নিউজ আসবে তোমাদের চ্যানেলে। কোনো আদার্স কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম ইউটিউবে ফেস করছো, সেটাও কিন্তু নোটিফিকেশন তোমাদের আসবে যে কেন ইউটিউবের ভিউজ ডাউন যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তো এইগুলো কিন্তু তোমাদের নোটিফিকেশন আসবে। এখানে দেখো অলরেডি লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো কপিরাইট ইস্যু স্ট্রাইক চেকস অ্যান্ড মোর। তো এই অপশনটা যদি অন করো, এই যে পলিসি অপশনটা যদি তোমরা অন করো, তাহলে কিন্তু ইউটিউবে কোনো কপিরাইট স্ট্রাইক এলো, কমিউনিটি গাইডলাইন্সের ওয়ার্নিং স্ট্রাইক এলো, তাহলে কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু বুঝতে পেরে যাবে, ঠিক আছে? এরপরে তোমাদের কি করতে হবে দেখে নাও, এখানে অবশ্যই অল কমেন্টসটা তোমরা এই যে পুশ নোটিফিকেশনে
অল কমেন্টসটা তোমরা অল করবে। এখানটায় দেখো তোমাদের অপশান অনেকের থাকবে হচ্ছে নান করা, তো অবশ্যই কিন্তু যাদের নতুন চ্যানেল তাদের কিন্তু এই কমেন্টটা খুব ম্যাটার করে, অডিয়েন্সের সাথে কিন্তু কানেক্ট হতে তোমাদেরকে হেল্প করবে এই যে সেটিংটা। এখানে তোমাদের অনেকের ইম্পর্টেন্ট অপশান থাকে, এই ইম্পর্টেন্ট অপশানে ক্লিক করবে না, এখানে কিন্তু তোমরা এই অল অপশানটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পরে এবার ব্যাক করবো, ব্যাক করার পরে এরপরে দেখো কারেন্সি আছে, কারেন্সি তোমরা ইন্ডিয়ান রাখতে পারো, ইন্ডিয়ান যদি রাখো তাহলে INR হবে, যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হবে তখন কিন্তু তোমাদের ডলারটা ইন্ডিয়ান রুপিসে শো করবে। আবার যদি চাও তোমরা, তোমাদের অনেকেরই বাই ডিফল্ট সেট করা থাকে USD, দেখে নাও এখানে USD ডলারে সেট করা থাকে, এই যে এখানে দেখো USD আছে, US ডলারে তোমাদের সেভ করা থাকে। তোমরা যদি চাও তোমাদের কারেন্সিটা ইন্ডিয়াতে দেখবে তাহলে তোমরা এখানে INR এ ক্লিক করে দেবে, এই যে INR আছে, এখানে তোমরা ইন্ডিয়ান রুপিতে ক্লিক করে দেবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি আছে, ট্যাগ প্রোডাক্ট, এই ট্যাগ প্রোডাক্টটা অটোমেটিক্যালি আমি এটা অন করে রেখেছি। এরপরে দেখো পারমিশন, এই যে অপশানটা আছে না পারমিশন, এই অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো ওনার নেম আছে, এটা আমার নামই আছে। তো এখানে তোমরা যদি কাউকে ইনভাইট করতে চাও, লাইক এখন কিন্তু অনেকে টিম ওয়ার্ক করে, ধরো টিম ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে, ধরো কেউ শর্ট ভিডিও করছো বা কেউ শর্ট ফিল্ম করছো, তারা কিন্তু একসাথে অনেকজন টিম মিলে কাজ করে। তো তোমরা যদি তাদের ইমেল আইডি তো অ্যাক্সেস তোমরা এখানে দিতে চাও তাহলে কিন্তু ইনভাইট অপশানে ক্লিক করবে। ইনভাইট অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা ইমেল দেবে। তারপরে এখানে দেখো কি অপশান আছে, তুমি ম্যানেজার রাখবে তাকে, এই যে এখানে তাকে ম্যানেজার রাখবে না এডিটর রাখবে, নাকি এডিটর লিমিটেড রাখবে, নাকি সাবটাইটেল এডিটর রাখবে, নাকি ভিউয়ার রাখবে, না ভিউয়ার লিমিটেড রাখবে, কি রাখতে চাও তোমরা সেটা কিন্তু তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করলে কিন্তু অবশ্যই তোমাদের এটা অন হয়ে যাবে। এইবারে বলি এটা কারা কারা অন করবে, যারা টিম ওয়ার্ক করো বিশ্বস্ত কাউকেই কিন্তু এরকম ম্যানেজমেন্ট রাখবে, নাহলে কিন্তু চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। আশা করছি ক্লিয়ার হলো তোমাদের। এরপরে দেখো তোমাদের অপশান আছে ক্রিয়েটর ডেমোগ্রাফি। ক্রিয়েটর ডেমোগ্রাফিটা কি দেখো, এখানে কি লেখা আছে, হেল্প মেক ইউটিউব মোর ইনক্লুসিভ। তো এখানে তোমাদের এটাই বোঝাতে চাইছে, হেল্প আস বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ডেমোগ্রাফি অ্যান্ড আইডেন্টিটি ইনফরমেশন অফ ক্রিয়েটর অ্যান্ড আর্টিস্ট কমিউনিটিস অন ইউটিউব। তো এখানে তোমাদের একটা সার্ভে করতে দেবে, ইউটিউব বোঝাতে চাইছে যে ইউটিউবে তুমি কিভাবে কি কাজ করবে বা কীরকমভাবে ইউটিউব তোমাকে হেল্প করতে চায়। তো এখানে তোমরা সার্ভে নিতে পারো চাইলে। এবারে এটা জাস্ট 45 ডেজ, ইউ ক্যান আপডেট ইউর রেসপন্স ওয়ান্স এভরি 45 ডেজ, মানে ইউটিউব তোমাকে কি কি বেনিফিট দিচ্ছে, ইউটিউবের কিভাবে কি কাজ করা উচিত, তোমরা যদি ইউটিউবে একটা সার্ভে করতে চাও তাহলে কিন্তু এখানে তোমরা ক্লিক করে সার্ভে করতে পারো, ঠিক আছে। এই যে এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো নিচে একটা অপশান আছে অ্যাপিয়ারেন্স। তো এই যে অপশানটা আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে দেখো আমি যখন ডার্ক থিমে ক্লিক করব আমার দেখো পুরো ইন্টারফেসটা ব্ল্যাক কালার হয়ে গেল। আমি যখন হোয়াইটে ক্লিক করব এখানে কিন্তু হোয়াইট হয়ে গেল। তো তোমরা যদি চাও যে ব্ল্যাক থিমে রাখবে ব্ল্যাক থিমে রাখবে, যদি হোয়াইট থিমে রাখতে চাও তাহলে হোয়াইট থিমে রাখবে। এখানের কাজ আমাদের শেষ। এরপরে দেখো এখানে মেন যে সেটিং, এখানে দেখো একটা পেন আইকন তোমরা পাবে, ঠিক আছে। এই পেন আইকনে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের চ্যানেলের যদি টাইটেল, মানে যেটা তোমাদের চ্যানেলের নাম, সেই নামটা যদি চেঞ্জ করতে চাও তাহলে এই পেন আইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারবে। হ্যান্ডেল যদি চেঞ্জ করতে চাও এই পেন আইকনে ক্লিক করবে। তবে অবশ্যই একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের চ্যানেলের নাম যেটা সেটাই কিন্তু হ্যান্ডেল রাখবে, তাহলে কিন্তু তোমাদের নামটা, চ্যানেলের যে নামটা আছে সেটা কিন্তু সার্চে একবারে চলে আসবে। আর এমন কোনো নাম দেওয়ার চেষ্টা করবে যে নামে কোনো চ্যানেল নেই, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো এখানে একটা ডেসক্রিপশন আছে, এই যে অপশানটা, এই ডেসক্রিপশনটা যদি তোমরা না দাও তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ইউটিউবে কিন্তু নতুন পলিসি অনেকদিন আগেই চলে এসেছে, চ্যানেলের অ্যাবাউট সেকশন যদি না থাকে তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তো তোমাদের এখানে দেখো আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ জ্যোতি, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে ইউটিউব আর ফেসবুক সংক্রান্ত নানা টিপস অ্যান্ড ট্রিক্স, টেক নিউজ সব কিছু পাবে। তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। ফর মিট হোয়াটসঅ্যাপ অনলি, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার। তারপরে ফর বিজনেস ইনকোয়ারি, যারা স্পন্সার রিলেটেড কোনো কিছুর জন্য যোগাযোগ করতে চায় তাদের জন্য মেল আইডিটা দেওয়া আছে। যারা স্পন্সারের আর কি অনেকে স্পন্সার করে, তো আমি খুব বেশি স্পন্সার করি না, তাও আমি এখানে কিন্তু মেল আইডি দিয়ে রেখেছি, যদি কোনো ভালো স্পন্সার পাই অবশ্যই আমি নেব। তো এইবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ডেসক্রিপশন বক্সটা তোমরা তোমাদের চ্যানেল ওয়াইজ কিভাবে সাজাবে। দেখো ডেসক্রিপশনের মানেটা হচ্ছে যে তোমরা তোমাদের চ্যানেলে কি রিলেটেড ভিডিও করো সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। আর একটা জিনিস কি করতে হবে, তোমাদের নাম দিতে হবে, তোমরা তোমাদের অ্যাড্রেসও দিতে পারো, দরকার পড়ে না। তোমরা কি রিলেটেড ভিডিও করছো এটাকে মেনশন করে একটা সুন্দরভাবে ডিসক্রাইব করে দেবে, তাহলেই ব্যাস হয়ে যাবে। এরপরে ব্যাক করছি, ব্যাক করার পরে এইবারে তোমরা এখান থেকে লিঙ্কস অপশান পাবে। তোমরা তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের, যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, আদার্স কোনো ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্ক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেইটার লিঙ্ক যদি তোমরা দিতে চাও এইখানে তোমরা কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এখানে অ্যাড অপশানে ক্লিক করে, এই যে অ্যাড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে দেখো টাইটেলটা দিয়ে দেবে, তারপরে এখানে দেখো তোমরা লিঙ্কটা কপি করে পেস্ট করে দেবে, তারপর ডান করবে। করার পর এখানে তোমাদের সেভ অপশানটা ব্ল্যাক কালার হয়ে যাবে, সেভ করে দেবে, ব্যাস কমপ্লিট। এখানে কিন্তু কাজ শেষ। তো এরপরে দেখো তোমরা ব্যাক করবে, এখানে মেন যে সেটিং, এই যে হোম ট্যাব,
হোম ট্যাব অপশানে এসে এখানে দেখো তোমাদের এই অপশানটাকে অন করতে হবে, এই অপশানটাকে অন করতে হবে। করার পরে মোর সেটিংসে যাবে, এই যে মোর সেটিংস, এখানে যে মোর সেটিংস অপশান আছে এই মোর সেটিংস অপশানে যাবে। মোর সেটিংস অপশানে যাওয়ার পরে তোমাদের এখানে দেখো এই ভিডিও অপশান এনেবেল করতে হবে, লাইভ স্ট্রিম অপশান এনেবেল করতে হবে যারা লং ভিডিও করো। আর যারা শর্ট ভিডিও করো তাদেরকে কি করতে হবে, এখানে শর্ট রিলেটেড যে অপশানটা আছে এই শর্ট অপশানটা এটাকে এনেবেল করতে হবে, লাইভ স্ট্রিমটা এনেবেল করতে হবে। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন আছে, তাহলে দিদি তোমার চ্যানেলে তিনটেই কেন অন আছে? আমি মাঝে মাঝে শর্ট দিই, খুব কম শর্ট দিই, তো তোমরা যদি শর্ট আর লং দুটোই দাও একসাথে, মাঝে মাঝে শর্ট দিচ্ছ বা মাঝে মাঝে লং দিচ্ছ, তাহলে এই তিনটেই তোমরা এনেবেল করে দেবে, অন করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, অল কন্টেন্ট রেকমেন্ডেড, এই অপশানটাকে অবশ্যই ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু অন করবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এই অপশানটা অবশ্যই কিন্তু তোমরা অন করে দেবে। এই অপশানটা অন করলে কি হবে, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। ইউটিউবে তোমরা ধরো অনেকেই অনেক রকম ভিডিও আপলোড করো, ঠিক আছে, তোমার দর্শক কোন ভিডিওটা দেখতে পছন্দ করে, তাহলে ফর ইউ ট্যাবে সেই দর্শকের কাছে কিন্তু তোমার ভিডিওটা পাঠাবে। তো অবশ্যই কিন্তু এটাকে অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশানটাকে কিন্তু এনেবেল করে দেবে। দিয়ে এখানটা কি করবে, এই যে সেভ অপশানে তোমরা সেভ করে দেবে, ঠিক আছে। ব্যাক করলাম, এরপরে আমাদের এগুলো কাজ শেষ। ভিডিও শুরুতে আমি তোমাদের দেখিয়েছিলাম এই সেটিংগুলো অন করো, একটা ইন্টারফেস তোমাদের দেখিয়েছিলাম যে ওই সেটিংগুলো তোমাদের অন করতে হবে। সেটা তোমরা কোথা থেকে পাবে, ডিরেক্ট চলে যাবে হচ্ছে ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে চলে যাবে, ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি ব্যাক করে। তো ইউটিউবে চলে গেলাম আমি, এখানে আমার এই যে পুরো ইন্টারফেসটা ইউটিউবের এরকম আসে তোমাদের। তো এখান থেকে তোমরা এই ইউ অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এই ইউ অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে একটা সেটিং চিহ্ন আসবে, এই যে সেটিং অপশান আছে এই সেটিং অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। এখানে তোমরা জেনারেল অপশানে ক্লিক করবে, এই যে জেনারেল অপশান আছে এই জেনারেল অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এইখান থেকেই আর্ন ব্যাচ এই অপশানটাকে শুধু এনেবেল করবে, এখানে আর কোনো কিছু এনেবেল করার দরকার নেই। এরপরে দেখো এখানে কি অপশান আছে, নোটিফিকেশান অপশান আছে, এই যে নোটিফিকেশান অপশান, এই নোটিফিকেশান অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তার আগে তোমাদের দেখাই, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করতে পারো না, অনেক চ্যানেলে দেখবে তোমাদের কমেন্ট আসে না বা কমেন্ট করতে পারো না। তো এখানে তোমরা এই সেটিংটাকে অফ করে দেবে, ঠিক আছে। এই রেস্ট্রিকশন বলে ফেলেছি, রেস্ট্রিক্টেড মুড এই অপশানটাকে কিন্তু অফ রাখবে, না হলে কিন্তু কারোর চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারবে না, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখো ব্যাক করবে, ব্যাক করার পরে এখানে নোটিফিকেশান অপশান আছে, এই নোটিফিকেশান অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রত্যেকটা অপশান, যে কটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছ, যে কটা অপশান আছে প্রত্যেকটা অপশান কিন্তু তোমাদের অন করতে হবে। তোমাদের যদি এরকম অফ থাকে, এরকম যদি তোমরা অফ থাকে তাহলে প্রত্যেকটা এরকম করে টার্ন অন করে দেবে, ঠিক আছে। টার্ন অন করে দেওয়ার পরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবে, আর কিছু তোমাদের করতে হবে না। এইবার বলি, যারা এই সেটিংগুলো সব কমপ্লিট করে নিয়েছো তাও তোমাদের ধরো ভিউজ আসছে না, ওয়েট করবে, অ্যালগোরিদম চেঞ্জ হতেও সময় লাগে। এই যে সেটিংগুলো দেখালাম না, এই সেটিংগুলো অন করলে এখন বেনিফিট কি দেখো, আমরা অনেকেই অনেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি। তো আমরা যে ক্যাটাগরিগুলো ভিডিও আপলোড করি, ট্রেন্ডিং টপিক কি যাচ্ছে বা আদার্স ক্রিয়েটার কি রিলেটেড ভিডিও আপলোড করছে, ইউটিউব তো বুঝতে পারছে সেটা। তো তোমার চ্যানেলে কি রিলেটেড ভিডিও হচ্ছে সেটাও বুঝতে পারছে ইউটিউব, তো তোমাকে কিন্তু রেকমেন্ড করবে। এই যেখানে দেখো রেকমেন্ডেড ওয়ে টু ক্রিয়েট, এখানে তুমি ট্রেন্ডিং টপিক পাবে, এখন ট্রেন্ডিং কি যাচ্ছে সেই ভিডিওগুলো দেখে কিন্তু তুমি তোমার চ্যানেলে নতুন নতুন ভিডিও কিন্তু ক্রিয়েট করতে পারবে, অনেক অপশন পাবে, তোমরা কিন্তু অনেক কন্টেন্ট পাবে, ঠিক আছে। তো এই সেটিংগুলো অন করলে তোমরা কিন্তু তোমাদের ভিডিও কিভাবে ভাইরাল করবে বা ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবে বা তারা কিভাবে কাজ করছে, তোমার চ্যানেলে কি খামতি আছে সেগুলো কিন্তু তোমরা এই সেটিংগুলো অনের মাধ্যমে ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে তোমাকে অনেক ভিডিও, তোমার ক্যাটাগরিতে যারা যারা ভিডিও করে সেই ভিডিওগুলো তুমি দেখে কিন্তু তোমার মতন করে তুমি কিন্তু নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। এবার এই সেটিংগুলো অন করলে যে ভিউজ ঝড়ের গতিতে বাড়বে, মিলিয়নে লাখে ভিউজ যাবে এমনটা নয়, প্রপার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে। যদি লং ভিডিও হয় তাহলে থাম্বনেল প্রপার দিতে হবে, টাইটেল প্রপার দিতে হবে, ভিডিও এসইও প্রপার করতে হবে। আর যদি শর্ট ভিডিও হয় ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে, ভিডিও এডিট প্রপারভাবে করতে হবে, ভিডিওতে হুক আনতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, যারা ভুলে গিয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।